কি অভিযোগ ছিল তা এক নজর দেখে নেই চ্যানেল আই নিউজ থেকে, যেটি সেই এপ্রিল মাসের নিউজ, একদম প্রথম দিককার নিউজ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের 2 নভেম্বর মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগীকে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর নির্জনতার সুযোগ নিয়ে একটি কক্ষে তাকে ভয় ভীতি দেখিয়ে করেন তিনি। বিষয়টি কাউকে জানালে শিশুটি সহ তার মা ও ভাইকে দেওয়া হয়। এভাবে ভয় দেখিয়ে একাধিকবার করেন ওই শিক্ষক। শিশুটির মা সিলেটে গৃহ পরিচারিকার কাজ করেন। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন ও অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। গত 18 এপ্রিল স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষার পর চিকিৎসক জানান শিশুটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। এরপরই পুরো বিষয়টি এলাকায় জানাজানি হয়। চিকিৎসক ডাক্তার সাইমা আক্তার জানান শিশুটির বয়স মাত্র 11 বছর, ওজন মাত্র 29 কেজি। তার শরীর গর্ভধারণের জন্য একেবারেই প্রস্তুত নয়। গর্ভস্থ বাচ্চার মাথার তুলনায় শিশুটির কোমরের হাড় অনেক সরু, যা প্রসবের ক্ষেত্রে মা ও শিশু উভয়ের জন্যই চরম ঝুঁকিপূর্ণ। শিশুটির মা জানান স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের কথা ভেবে তিনি দূরে কাজ করতেন। বড় মেয়েকে নিরাপদ ভেবে মাদ্রাসায় পড়াশোনা করতে পাঠিয়েছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, হুজুর, আমার শিশু বাচ্চাটার সাথে এমন পিশাচের মতো কাজ করলো আমি স্বপ্নেও ভাবি নাই। আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযুক্ত শিক্ষকের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি 18 এপ্রিল এলাকা ছেড়েছেন। এই হলো গত 4 মাস আগের সর্বপ্রথম নিউজ ও ঘটনা। একজন মাদ্রাসার শিক্ষক, প্রতিষ্ঠাতা, আলেম, দাড়ি টুপিওয়ালা, ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলামের শিক্ষা দানের জন্য মাদ্রাসা খুলেছেন তিনি। সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা মেয়েদের নিরাপদ ভেবে এই নষ্ট ভ্রষ্ট যুগের নোংরামি থেকে বাঁচাতে মাদ্রাসার 4 দেয়ালের নিরাপদ অভ্যন্তরে ঢুকিয়ে দেন তাদের আদরের কন্যা সন্তানদেরকে কিংবা পুত্র সন্তানদেরকে। কিন্তু সেখানকার রক্ষকরাই যখন ভক্ষক হয়ে ওঠেন, তখন এর চাইতে বেদনার আর কি বা হতে পারে। কিন্তু আজ কেবল এই জঘন্য অপরাধ নিয়েই কথা বলবো না প্রিয় দর্শক। এই খবরটা আপনারা সকল গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেনই। আমি এখানে দেখাবো এই অপরাধের সাথে আর কারা জড়িয়ে আছে, মানসিকভাবে, প্রচারণাগতভাবে, বাণিজ্যিকভাবে বা ধর্মীয়ভাবে। বেশি সময় নষ্ট করবো না, মন দিয়ে শুনুন ভিডিওর শেষ পর্যন্ত। যখন হুজুরের বিরুদ্ধে মামলা হলো তখন তিনি পরিবার সহ আত্মগোপনে চলে গেছেন। কেন? অনেকটা স্পষ্ট যে তিনি ধর্ষক। তিনি অন্তঃসত্ত্বা বানিয়েছেন তার 11 বছরের মাদ্রাসা ছাত্রীকে। নইলে কেন পালাবেন তিনি, তাও পরিবার সহ? কিন্তু আরেকটা ক্ষীণ সন্দেহ থাকে এখানে। পরিস্থিতির ভয়াবহতায় তিনি আকস্মিক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে নিজেকে আত্মগোপনে নিয়ে গেছেন। এটা হতে পারে। যাই হোক, স্পষ্ট না কিছুই। এটি নিয়ে যখন গোটা দেশে সোশ্যাল মিডিয়ায় হইচই হচ্ছিল, তখনকার অবস্থাগুলোর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের। ইসলামের ভালোবাসায়, ইসলাম রক্ষায় একটা বিশাল জনগোষ্ঠী হুজুরের পক্ষ অবলম্বন করলো। এটা নাকি দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, কাফেররা ইসলাম মুছে দিতে চায় হুজুরদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে, ইত্যাদি টাইপের হাজারো পোস্টে সোশ্যাল মিডিয়া ভরে গেল। কেউ বলল হুজুরকে ফাঁসানো হচ্ছে। তৌহিদি জনতার পক্ষ থেকে বলা হলো মেয়েটির ধর্ষণে তার নানা দায়ী। পরে তৌহিদিরা বলল মেয়েটির ভাই দায়ী। এরপর ফেনীর এক মাদ্রাসার ধর্ষণের একটি ভিন্ন কেস নিয়ে পাবলিক সেন্টিমেন্ট মিসলিড করার চেষ্টা করা হলো। এমনকি ইয়াহিয়া আমিন, লম্বা দাড়িওয়ালা ধর্ম ব্যবসায়ী, যিনি মাদ্রাসার হাজার ছাত্র বলাৎকারের স্পষ্ট প্রমাণিত ঘটনা নিয়ে একটা শব্দ বলেন না কখনো, সেই তিনি ফেনীতে কোনো হুজুরের ব্যাপারে মিথ্যা রটনা হয়েছে সে নিয়ে আবেগপ্রবণ অনেক কথা বলেছেন। হুজুরের সম্মানহানি হয়েছে, হুজুরের কয়েকটা বছর নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি নিয়ে বিস্তর কথা বলেছেন, ভিডিও বানিয়েছেন। এরকম বহু হুজুর, ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটররাই তখন এটা নিয়ে ভিডিও বানিয়েছেন। যেন একটা বিচ্ছিন্ন ঘটনায় ভুলভাবে এক হুজুরকে ধর্ষক বানানোয় সব বলাৎকার ও ধর্ষণের ঘটনাই এমন মিথ্যে হয়ে গেছে, ভাবখানা এমনই ছিল তাদের। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ফিটাল ডিএনএ বা ভ্রূণের বংশগত ডিএনএ টেস্টের জন্য
কিছু সময় লাগে। শিশু যতদিন মায়ের গর্ভে থাকে ততদিন ডিএনএ টেস্ট করা যায় না। বাচ্চার ডেলিভারির পর শিশুর বাবা কে সেটা জানার জন্য ডিএনএ টেস্ট করতে পারে। অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে এই সন্তানের বাবা কে তা শনাক্ত করা সম্ভব হয় না। এছাড়া যে কেউ চাইলেই প্যারেন্টাল ডিএনএ টেস্ট করতে পারে না। ডিএনএ টেস্টের জন্য বিজ্ঞ বিচারক, মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডার ইত্যাদি অনেক ঘাট পার হতে হয়। এক দীর্ঘ প্রসেসিং কিংবা সমস্যাক্ষ ব্যাপার। মামলা দায়ের হয় 30 এপ্রিল, মে, জুন, 2 মাস পার হলো। 2 জুলাইয়ে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীটি তার গর্ভের সন্তানটি জন্ম দেয়। তারপর 28 জুলাই আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে। তারপর সর্বশেষ 24-25 আগস্টে ডিএনএ টেস্টের রিপোর্ট আসে। অর্থাৎ প্রকৃত অপরাধীকে সেটি শনাক্ত করতে প্রায় 4 থেকে 5 মাস অপেক্ষা করতে হয়েছে। কিন্তু সেই এপ্রিলেই মামলার 2-3 দিনের মাথায় প্রচার করা হচ্ছিল ডিএনএ টেস্টে প্রমাণিত সন্তানের বাবা মূলত মেয়েটির নানা, বৃদ্ধ নানা। দেখুন, যাদেরকে লক্ষ কোটি মানুষ বিশ্বাস ভরসা করে, যাদের কথা ধর্মের বাণী মনে করে মানুষ, সেই এক হুজুরের পোস্ট, তিনি কি বলছেন, জুবাইর আহমেদ নাম, সে লিখেছে 11 বছরের ধর্ষিতা সেই মেয়েটির ধর্ষক তার আপন নানা। ডিএনএ টেস্ট থেকে রিপোর্ট। আপনারা না জেনেই একজন আলেমকে দোষী সাব্যস্ত করলেন। শুধু এই মোল্লা মুন্সিরা না, তারা না হয়ে ইসলামকে পুঁজি করে খাচ্ছে পড়ছে পেট চালাচ্ছে, তাই কোনোভাবে মাদ্রাসা, শিক্ষক, হুজুর ইসলামকে বাঁচাতে চেষ্টা করেছে মিথ্যা বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান মুক্তাদিরও এমন পোস্ট করেছিল। ডিএনএ টেস্ট হলো না, প্রকৃত অপরাধী শনাক্ত হলো না, অথচ এই সালমান মুক্তাদির হুজুরের পক্ষ নিয়ে ধর্ষক বানিয়ে দিল মেয়েটির নানাকে। হুজুর, মোল্লা মোমিনদের না হয় আইকিউ কম, বুদ্ধিশুদ্ধি নেই, অন্ধবিশ্বাসী, শিক্ষা দীক্ষাও নেই, তাই ডিএনএ টেস্টের ব্যাপারে না জেনে আন্দাজে আবেগে মিথ্যা নিয়ে ছড়ালো। স্বপ্রণোদিতভাবে না হলেও মূর্খতাবশত এমন কাজ করতে পারে তারা। কিন্তু সালমান মুক্তাদিরের কি এতটুকু জ্ঞান নেই? এমনি এমনি এত বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেল সে কেন এই কাজ করলো বলুন তো? ধর্মের ধ মানে না, ইসলামের বিধিবিধানের 100 কিলোমিটারের আশেপাশেও ঘেঁষে না সে। ক্যামেরার সামনে এসে এক ঝাঁক মেয়ের সাথে নষ্টামি করা এই বান্দা হুজুরদের কাছে জনপ্রিয় হতে মার্কেট পাওয়ার লোভে ঘটনার 3 দিনের মাথায় ভুয়া ডিএনএ রিপোর্ট হাজির করে ইনিয়ে বিনিয়ে বলে ফেললো অভিযুক্ত ধর্ষক নিষ্পাপ। এমনকি সে বলল ভিকটিম শিশুর আপন ভাই অথবা নানাও নাকি ধর্ষক হতে পারে। যেহেতু সে লিবারেল, তাই মুমিন মুসলমানরা হুজুরকে বাঁচানোর মাধ্যমে তাদের ব্যবসায়িক মতবাদ ইসলামকে বাঁচানোর জন্য সালমানের পোস্ট ভাইরাল করে দিল। বাহ, হাফ প্যান্ট পরা নারীবাসটাও সত্য বলে, আমাদের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলছে। দারুণ তো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ একে কবুল করুক, এর সকল গুনাহ ক্ষমা করে দিক, ইসলামের জন্য কবুল করুক, এমন একটা অবস্থা আর কি। এদিকে পরিবার সহ আত্মগোপনে থাকা ধর্ষক যখন দেখলো তার ধর্মের জন্য, দাড়ি টুপির জন্য বিশাল জনগোষ্ঠী তাকে নির্দোষ বলে বেড়াচ্ছে, তার পক্ষে লড়ছে, তখন সে গর্ত থেকে একটা ভিডিও বার্তা দিল। কি বলছিল সে? শুনুন তার মুখে। কি আত্মবিশ্বাসের সাথে আল্লাহর নাম করে গল্প বানিয়ে মিথ্যা বলে যাচ্ছে লোকটা। বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে।
তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকে সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। গর্তে থেকে এভাবে আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলছিল সে। মেয়েটি নানার বাসায় নানার সাথে থাকতো বলেও নানাকে ধর্ষক বানানোর চেষ্টা করলো এই হুজুর। এমনকি 11 বছরের মেয়েটির চলন বলন, পোশাক আশাক ঠিক ছিল না বলেও মেয়েটির চরিত্রের দিকে আঙ্গুল তোলা হলো। অথচ প্রকৃত সত্য এখন আমাদের সামনে। আল্লাহর বান্দা, পেয়ারা নবীর উম্মত, দাড়ি টুপিওয়ালা হুজুর, কমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমানুল্লাহই প্রকৃত ধর্ষক। আশ্চর্যের বিষয় কি জানেন? সাইমা আক্তার নামের একজন চিকিৎসক, উনি নিজে হিজাবি, দেখুন, মুসলিম, দেখে মনে হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। তিনি যখন সাহস নিয়ে আলট্রাসোনোগ্রামের রিপোর্ট সর্বপ্রথম প্রকাশ্যে আনলেন, শুরু হলো সেই মহিলার ওপর আগ্রাসী সাইবার আক্রমণ, চরিত্র হনন, হামকি থামকি, তুই ইসলামের শত্রু, তুই ইসলাম বিদ্বেষী ইত্যাদি। এমনকি মারার হুমকিও দেওয়া হয়েছে তাকে, প্রচুর মানুষ দিয়েছে। তিনি ভীত, বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া থেকেই চলে গিয়েছিলেন। এই ঘটনা এবং পুরো 4-5 মাসের এই টাইমলাইনে মানুষের চিন্তা, চেতনা, অন্ধ সমর্থন, মিথ্যে প্রচারের নমুনা দেখেছেন নিশ্চয়ই। এখন একটু ঠান্ডা মাথায় নিজেকে কয়েকটা প্রশ্ন করুন। ধরুন ডিএনএ টেস্টের সুযোগ নেই, এমন এক যুগে আছি আমরা। এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখতেন? তখন কিভাবে ব্যাখ্যা করতেন? আপনার ধারণায় প্রকৃত ধর্ষক কে, তা কিভাবে শনাক্ত করতেন আপনি? যে ধর্ষক সে তো মুসলিম, শুধু মুসলিমই না, সে হাফেজ, মাওলানা, সে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার মুখ ভর্তি সুন্নতি দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, সব সময় পর্দা হিজাবের কথা বলেন, সব সময় আল্লাহ নবীর কথা তার মুখে। এই লোকের প্রতি মানুষের অগাধ বিশ্বাসও আছে। সেই ঘটনাকে স্বীকার তো করছেই না, বরং আল্লাহর নামটাম নিয়ে খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তার সঙ্গে ছিল পুরো আলেম সমাজ, মাদ্রাসার হুজুর, মোল্লা, যারা সমাজের কাছে বেশ বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য।
শুধু তাই নয়, এরা যেহেতু সংখ্যায় বেশি, তাই এই সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে প্রিয় হতে চাওয়া হাফ প্যান্ট পরা শ্রেষ্ঠ প্লে বয় ইসলামের না মানা সালমান মুক্তাদিরের মতো ধর্ম ছোঁয়ার দূরের মানুষটিও এই হুজুরের পক্ষে কথা বলেছে, হুজুরকে নির্দোষ বলে মেয়েটির বৃদ্ধ নানাকে ধর্ষক বানিয়ে দিয়েছে। তো কিভাবে বুঝতেন প্রকৃত ধর্ষক আসলে কে? এবং বিশেষ করে শুধুমাত্র এই আমানুল্লাহর সাথী সঙ্গীদের নিউজে যদি আপনি দেখতেন, তাদের একতরফা কথাবার্তাই যদি শুনতেন, তাহলে কি আপনি কখনো কল্পনা করতে পারতেন এই সাদা পোশাকধারীর হুজুরটাই যে ধর্ষক? কখনোই না। বরং কেউ তাকে ধর্ষক বললে আপনি অনুভূতিতে আঘাত পেয়ে মেরেই ফেলতেন তাকে, যেভাবে সাইমা আক্তারকে মারার হুমকি দেওয়া হয়েছিল। একদম এমনটাই হয়েছে ইসলামের ইতিহাসে। মোহাম্মদ কেমন ছিলেন, কি করেছেন, সেসব মুসলিম ইতিহাসবিদরাই লিখেছে। তাও অনেক কাটছাট করা হয়েছে সেখানে। নবীর সম্মান বাঁচাতেই এই কাটছাট করা হয়েছে। এত ফিল্টারিং করা, এত মডিফাই করা একতরফা ইসলামী ইতিহাস থেকেও আমরা মোহাম্মদের দাসী সেক্স, নারীদের ধর্ষণ, কাফেরদের সম্পদ লুট, ইসলামের শত বিষয়ে স্ববিরোধী বক্তব্য দেখতে পাচ্ছি। দেখুন, একতরফা ইসলামী ইতিহাসের আলোকেই কিন্তু ইসলাম মিথ্যে প্রমাণিত হয় যদি একটু ভালো করে বুঝেন পড়েন। সেখানে ইসলামের শত্রু অমুসলিম কাফেরদের যদি বাঁচিয়ে রাখা হতো, তাদের কথাও ব্যথা যদি জানা যেত, তখন কি হতো একটু চিন্তা করেছেন? কেবল তখনই বোঝা যেত ইসলামের প্রকৃত অবস্থা কেমন ছিল। ইসলাম তো এমনি ভয়ঙ্কর, আরো কত ভয়ঙ্করই না ছিল আমরা জানতে পারতাম তখন। কিন্তু আমাদের এত পড়াশোনার সময় কই? একে তো আলেমরাও সেসব নিজেদের ধর্ম রক্ষায়, সেই ধর্ম ব্যবহার করে তাদের পেট চালানোর ধান্দায় নবীর সেই কুকীর্তিগুলো প্রকাশ করেন না। কোনো এক্স মুসলিম বা ইসলাম নিজ উদ্যোগে জেনে বুঝে পড়ে ছেড়ে দেওয়া মানুষরা যদি ইসলামের রেফারেন্স থেকেই নবীর সেই কালো অধ্যায়গুলো বলে প্রকাশ করে, তখন 99% মুসলিমই ইসলামিক সোর্সের কথাগুলোকেই বিশ্বাস করতে পারে না। তারা বলে, না না না, নবী এমন কাজ করতেই পারেন না। বহু দেখেছি এরকম। ইসলাম কেমন ছিল এটা আমাদের এই যুগের আলেমদের চরিত্র দেখলেই বোঝা যায়। তারা নিজেদের কুকর্ম কিভাবে সতর্কতার সাথে, চতুরতার সাথে লুকানোর চেষ্টা করেন, সেটি দেখলেই আসলে বোঝা যায় আসলে কতজন চিন্তাশীল হয়। দেখুন, আমরা মক্কার কোরাইশ গোত্রের প্রভাবশালী নেতা, সর্দার, জ্ঞানীর পিতা বলে খ্যাত সেই আবুল হাকাম, যাকে মোহাম্মদ আবু জাহেল নাম দিয়েছিল, তার কথা শুনেছি মোহাম্মদের বলা মুখ থেকে, ইতিহাস থেকে। কিন্তু সেই জ্ঞানী নেতৃস্থানীয় মানুষটা মোহাম্মদকে কেন মানতেন না, কেন ঘৃণা করতেন, কেন আমাদের প্রিয় নবীজিকে ভণ্ড বলতেন, সেই কথা কি তার মুখ থেকে শুনতে পেয়েছি? সেই সুযোগ কি আমরা পেয়েছি? তাকে তো মেরেই ফেলা হয়েছে। হ্যাঁ, তার কথাগুলো মোহাম্মদ থেকে কিছু শোনা হয়েছে, কিন্তু এক পক্ষের কথা শুনে কিভাবে আপনি সত্য মিথ্যে যাচাই করবেন বলুন তো? বেশি চিন্তাশীল হতে হবে না। যারাই হয়েছিল, একটু বেশি চিন্তাশীল হয়েছিল, কথা বলেছিল, তাদেরকে মেরে ফেলা হচ্ছে ইসলাম বিদ্বেষী বলে, নাস্তিক ট্যাগ দিয়ে, এই সভ্য যুগেই। সেগুলো আপনারা দেখেছেন। বাংলাদেশে 21 জন ব্লগারকে, জ্ঞানী গুণী মানুষকে, অভিজিৎ রায়, হুমায়ুন আজাদ, ওয়াশিকুর, সবাইকে মেরে ফেলা হয়েছে কুপিয়ে, নির্মমভাবে, নৃশংসভাবে। এই সভ্য যুগে তাদেরকে মেরে ফেলা হচ্ছে যারা ইসলামকে গবেষণা করে বুঝে, ইসলামের কালো দিকগুলো, ইসলামের ক্ষেত্রে যৌক্তিক প্রশ্নগুলো জনমনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে বুঝবেন? কিভাবে আপনাদের কাছে সত্য পৌঁছাবে? কথা বলার সুযোগই তো দেওয়া হচ্ছে না। আরেকটা কথা, ইসলামী ইতিহাসে সালমান মুক্তাদিরের মতো চরিত্রটাও কিন্তু আছে। 1500 বছর পর ধরুন এই ধর্ষক আমানুল্লাহর ইতিহাসটাই যদি আপনি পড়তেন, তাহলে সেখানে সালমান মুক্তাদিরের মতো হাফ প্যান্ট পরা আর নারীবাদীদের মুখেও আমানুল্লাহর পক্ষে বলা কথাগুলো আপনারা পেতেন। 1500 বছর পরে না, ডিএনএ টেস্টটাই যদি না থাকতো না, এমনটা এই যুগে আপনারা দেখতে পেতেন। আজকে ডিএনএ টেস্টের মাধ্যমে শুধু আমানুল্লাহকে ধর্ষক বলে মানুষ মনে করছে, বিশ্বাস করছে। নইলে হুজুরদের একতরফা ইতিহাসে আমানুল্লাহ পবিত্র হয়ে মেয়েটার বৃদ্ধ নানাকেই ধর্ষক বলে মনে করতো সবাই। শুধু যদি ডিএনএ টেস্টটা না থাকতো, বিজ্ঞানের অগ্রগতি এতটুকু না থাকতো, তাহলেই দেখতেন পুরো গল্পটা উল্টে যেত। সর্বশেষ কথা, অনেকেই বলছেন এই ধর্ষক হুজুরকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি দেওয়া হোক। এরকম অনেক কমেন্ট আমি দেখেছি। হাসি আসে ভাই, আফসোস লাগে। আর কত মূর্খ হবেন আপনারা? শরিয়া আইন কি সেটা একটু জেনে তো বলুন কথাটা।
যদি ইসলামের কথা বলি তাহলে ডিএনএ টেস্ট গ্রহণযোগ্যই না, এটাই হচ্ছে চূড়ান্ত সত্য কথা। কিছু আলেম ব্যতিক্রম আছেন, তারা বর্তমান সভ্য পৃথিবীর সঙ্গে ইসলামটাকে মিলানোর চেষ্টা করেছেন, তারা বলছে ডিএনএ টেস্ট গ্রহণযোগ্য হবে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আসলে ডিএনএ টেস্ট গ্রহণযোগ্য না, এবং অধিকাংশ আলেমদের ফতোয়া এটাই। ইসলাম অনুযায়ী 4 জন সাক্ষী যদি থাকে তবেই এই আমানুল্লাহর উপর জিনার শাস্তি হবে, ব্যভিচারের শাস্তি হবে, তাও 100 বেত্রাঘাত বা বিবাহিত হিসেবে রজম, প্রস্তরাঘাতে হত্যা। কিন্তু মেয়ে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, সেক্ষেত্রে মেয়েটাকেই বরং শাস্তি পেতে হবে কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে। 4 জন সাক্ষী যেহেতু নেই, চাক্ষুষ সাক্ষী যেহেতু নেই, সেক্ষেত্রে মেয়েটি যদি বেঁচেও যায় তবে তাজির হতে পারে। খালেদ মহিউদ্দিনের টকশোতে বেকায়দায় পড়ে আব্বাসী যা বলেছিলেন, তাজির, এটা বিচারক যা দেবেন তাই, নির্দিষ্ট কোনো শাস্তি নয়, শরীয়ত কর্তৃক হদ নয়। সেটি আবার সহিহ বুখারী হাদিস নং 6848 অনুযায়ী 10 বেত্রাঘাতের বেশি না। সহিহ হাদিসের স্পষ্ট বাক্য, লা ইউজলাদু ফাওকা 10 জালাদাতিন ইল্লা ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহর নির্দিষ্ট হদসমূহের কোনো হদ ছাড়া অন্য ক্ষেত্রে 10 বেত্রাঘাতের বেশি দণ্ড দেয়া যাবে না। অর্থাৎ শরিয়া আইন থাকলে এই ঘটনায় হয় আমানুল্লাহ নিরপরাধ সাব্যস্ত হয়ে ওই মেয়েটি জিনাকারী হিসেবে বা একজন ব্যক্তির উপর জিনার অপবাদ দিয়ে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারার কারণে নিজেই 80টি বেত্রাঘাত খেত, নতুবা বড় জোর ধর্ষণের যেহেতু 4 জন চাক্ষুষ সাক্ষী নেই, তাই শরীয়তের নির্দিষ্ট হদ বা শাস্তি প্রয়োগ না হয়ে বিচারকের লঘু শাস্তি জারি হতো। অর্থাৎ বিচারকের হাতে সেই বিষয়টি থাকবে, শরীয়তে তার কোনো শাস্তি নেই। বিচারক শাস্তি দিলে দেবেন, না দিলে নাই। শাস্তি দিলেও সেই শাস্তির পরিমাণ হলো সর্বোচ্চ 10 বেত্রাঘাত, এর বেশি না। অর্থাৎ শরিয়া আইন অনুযায়ী যদি এই ধর্ষক আমানুল্লাহর শাস্তিও হয় তবে সেটা সর্বোচ্চ 10টা বেত্রাঘাত। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বাস্তবতা। যদিও এই কথাগুলো অনেকেই জানেই না, অনেকে আবার ধর্মীয় অনুভূতির কারণে বিশ্বাস করতে চাইবেন না আমার কথাগুলো। তাহলে দেশের শীর্ষ আলেম আজহারি, আহমদুল্লাহ, মামুনুল হক, এনাদুল্লাহ আব্বাসীর সঙ্গে আমি বসতে রাজি আছি। নিজেদের কথাই না, কোরআন হাদিস থেকে প্রমাণ দিতে হবে। চ্যালেঞ্জ জানাচ্ছি, তারা পারবেন না। অস্বীকার করলে আলোচনায় বসুন, আহ্বান জানিয়ে রাখলাম। জানি বসবেন না। এই কারণে আপনারা রেফারেন্স সহ ব্যাপারটি ভালোভাবে জানতে বুঝতে চাইলে এই 2টি ভিডিও দেখে নিতে পারেন, রজম এবং ইসলামের ধর্ষণের শাস্তি সত্যি নেই। ভিডিও 2টি দেখার পর বুঝবেন এটাই প্রকৃত অবস্থা, এটাই চূড়ান্ত সত্য। তখন আরো একটি ব্যাপার বুঝবেন, শরিয়া আইন মানে কি, কেন সমস্ত লুচ্চা, বদমাশ, বলাৎকারকারী, ধর্ষক, কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাছেও শরিয়া আইন এত প্রিয়। আর যদি ডিএনএ টেস্ট একটি স্বীকৃত, গ্রহণযোগ্য, প্রমাণযোগ্য ব্যবস্থা না হতো, তাহলে আলেমরা এই আমানুল্লাহকে কখনোই ধর্ষক মানত না ইসলামকে বাঁচানোর জন্য। ডিএনএ টেস্টে প্রমাণিত হবার পরেও দেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্য হতে একজন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন আব্দুল হাই সাহেব কি লিখেছেন। ইসলামের ক্ষতি তার শত্রুদের চেয়ে এ ধরনের খবিস চরিত্রের মানুষের দ্বারাই অনেক বেশি হয়। ডিএনএ টেস্টের রিপোর্ট এবং তার গ্যারান্টিটাও খুব জরুরি। এদেশে রাষ্ট্রীয়ভাবে মানুষ ফাঁসানো এবং ভুল বিচারের ভুরি ভুরি নজিরও আছে। চিন্তা করেছেন অবস্থা? ডিএনএ টেস্টের রিপোর্ট আসবার পরেও পুরো দেশ যখন আমানুল্লাহকে ধর্ষক বলছে, তাই তার বিরুদ্ধে তো কিছু একটা বলতেই হবে, কিন্তু একটু প্রতিবাদ করেই অবশেষে বলেছেন ডিএনএর রিপোর্ট সেটাও নাকি ভুল হতে পারে, কিংবা ভুলভাবে তাকে ফাঁসানো হতে পারে, ষড়যন্ত্র হতে পারে। আর কি বলবো, আর কিছু কি বলা লাগবে আপনাদেরকে? ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। যদি বিবেক থাকে, এক ছটাকও ঘিলু থাকে মাথায়, আপনারা একটু বুঝবেন, অবশ্যই বুঝবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জানি পারবেন না, আমিও পারছি না ভালো থাকতে। দেশের এই অবস্থা শুনে কেউ ভালো থাকতে পারে না। যা হোক, চেষ্টা করুন ভালো থাকার। সবাই নিজ নিজ অবস্থান থেকে একটু চেষ্টা করুন প্রতিবাদ করবার। দেখা হবে পরবর্তী ভিডিওতে।